শেখ হাসিনা সরকারের পতনের 4 দিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। আর গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর জামায়াতের উপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। নিষেধাজ্ঞা না থাকায় জামায়াতে ইসলামী এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভারতের একাধিক সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এবিপি লাইভ এক প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশের জামায়াতে ইসলামীর নিষেধাজ্ঞা মুক্ত হলেও দলটির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা কোনো রকম যোগাযোগ করবে না ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটিতে তারা অবিচল থাকবে। এই সিদ্ধান্ত থেকে সরে আসবে না ভারত। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ভারত আশঙ্কা করছে জামায়াতে ইসলামী ও নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির খুব শিগগিরই মূলধারার রাজনীতিতে প্রবেশ করবে। এটি ভারতের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে। জানা যায় 22 থেকে 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হলে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। প্রসঙ্গত, শেখ হাসিনার সরকার 2013 সালে জামায়াতের উপর নিষেধাজ্ঞা দেয়। ওই সময় সংবিধানের ধর্মনিরপেক্ষতা লঙ্ঘন করার অভিযোগে দলটির নিবন্ধন বাতিল করা হয়। এরপর 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনে জামায়াতকে অংশ নিতে দেওয়া হয়নি।